হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার ছোট্ট নীরে তোমাদের সকলকে স্বাগত। আমি অস্মিতা। আজ আমি সকালবেলায় একটু অন্যরকম ভিডিও দিচ্ছি। আমার পাড়ায় যে ঠাকুরগুলো হয় সেগুলো আজকে ইচ্ছে হলো সকালবেলা ঘুরতে ঘুরতে একটু দেখি। হাঁটাও হবে, মর্নিং ওয়াকের কাজও হবে, এটাও হবে, ভালোও লাগবে। আর আমার এটা ভীষণ ভালো লাগে। পুজো আসবে আসবে ভাব, মা আসছেন, মাকে যারা প্রতিদিন একটু একটু করে তৈরি করে তুলছেন তাদের সঙ্গে গিয়ে কথা বলা ভীষণ ভীষণ ভালো লাগে। সেটাই আমি আজকে করলাম। এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ির ওখানকার ঠাকুর। দেখো তৈরি হচ্ছে। মাকে দেখে মনটা যেন কেমন ভরে যায়। মা আমাকে ভালোবাসেন না ঠিকই, প্রতিবার পুজোতে আমার কিছু না কিছু একটা সমস্যা হয়েই থাকে, কিন্তু আমি মাকে খুব ভালোবাসি। মা, সত্যি মা, তোমায় খুব ভালোবাসি। তারপর ওটা দেখে সব ছবি তুলে আমি আর আমার ছেলে তো টোটোতে করে চলে এলাম আরেকটা প্যান্ডেলে। সেখানে গিয়ে আরেকটা ঠাকুর দেখলাম। মোটামুটি 3টে প্যান্ডেল আমার রাস্তায় পড়ে। সেই বড় বড় বেশ ভালো হয় পুজোর সময় আমি আবার তোমাদের দেখাবো। এগুলো তৈরি করাটা দেখালাম, দেখিয়ে আমি কি করলাম, আমি চলে এলাম বাড়িতে এসে একটু রেস্ট নিলাম। এই দেখো, এটা হচ্ছে কালীবাড়ির মাঠটা। একদিন তোমাদের এই মাঠটারও ছবি দেবো। ভীষণ ভালো লাগে। আমি অনেকক্ষণ মায়ের মুখের দিকে, মৃন্ময়ী মূর্তির দিকে তাকিয়ে থাকি। আমার খুব ভালো লাগে। তারপর আস্তে 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 ব্যাক করলাম বাড়ির দিকে। আসার পথে আরেকটা প্যান্ডেল স্কুল মাঠে, বিষ্ণুপুর স্কুল মাঠে। সেখানে ওই প্যান্ডেলটাও একটু দেখলাম, ছেলে আর আমি মিলে। ভেতরে একটু গেলাম, গিয়ে দেখলাম মায়ের মূর্তি সব একটু একটু করে তৈরি হচ্ছে। আর এদিকে প্যান্ডেলটা হচ্ছে মাদুরের প্যান্ডেল। দেখো খুব সুন্দর। যখন কমপ্লিট হয়ে যাবে আমি আবার ভিডিও করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এই সব দেখে মনটা সকালবেলায় ভীষণ 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 ভালো হয়ে গেল। আমার হাজব্যান্ড তো বলছে, তোমাকে আমি ভালো একটা ক্যামেরা কিনে দেবো, সেই ক্যামেরাতে তুমি নতুন করে যদি সিনেমাগ্রাফি টাইপের কিছু হয় সেটা করতে পারো। হ্যাঁ, আমি ভাবলাম ও বোধহয় রাগ করবে, কিন্তু বন্ধুরাও করেনি। আবার ব্যাক করে বাড়ির পেছনের দিকে আসলাম। পেছনের দিকে এসে আরেকটা মূর্তি দেখো তৈরি হচ্ছে। কিছুই হয়নি, একটু একটু করে হচ্ছে সব। খুব সুন্দর। এসব দেখে রাস্তায় একটু মর্নিং ওয়াক করে আমি চলে এলাম বাড়ির দিকে। এই দেখো প্যান্ডেলটা, এই টোটোটা দাঁড়িয়ে আছে, টোটো করে আমি গিয়েছিলাম। তারপর ফিরে এলাম বাড়ি। এটাই লাস্ট আমার বাড়ির সামনে, এটাকে বালাক সংঘ বলছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়। আস্তে আস্তে, এখনও হয়নি, তৈরি হচ্ছে, হয়ে যাবে। ভীষণ কাজ, বৃষ্টির জন্য একটু পিছিয়ে গেছিলো ঠিকই, কিন্তু এখন খুব দ্রুত গতিতে কাজ চলবে। ওরাই বলছিল আজকে যদি বৃষ্টি না হয়, সারাদিন রোদ হয় অনেক। বাড়ি এসে দেখলাম আমার একটা পছন্দের কুর্তি, তার সঙ্গে একটা গিফট পেয়ে গেছি। মনটা আরও খুশি হয়ে গেল। তারপর আমি একটু আলু পোস্ত, ভাত, ডাল রান্না করলাম। আজ শনিবার, বেশি কিছু করিনি। আলু পোস্ত, দেখো আলু পোস্তটা আজকে একটু অন্যরকম, কারণ ভাজাটা তুলে রাখবো, ছেলের জন্য একটু আলু পোস্ত খায় না। তারপর পোস্তটাকে বেটে তৈরি করে নিলাম আলু পোস্ত। আজকে মেনু হচ্ছে এই আলু পোস্ত, ভাত, ডাল, গরম গরম, ব্যাস শেষ। ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা খুব ভালো থেকো, পুজোর প্রিপারেশন নাও। সবার পুজো ভালো কাটুক। পুজো আসছে, পুজো আসছে ভাব, এটাই আমার খুব ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে কমেন্টে জানিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।